হ্যালো এভরিওয়ান। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি, কারণ আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ ফুড এসআইয়ের এক্সাম রয়েছে। কিন্তু সেই এক্সামকে ঘিরে একটি পরীক্ষার্থীদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই চিন্তার কারণ কেন, সে বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি এই বিষয় সম্পর্কে ফুল ইনফরমেশনটি পেয়ে যাবে। কারণ অফিসিয়ালি ওয়েবসাইটে একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে, দেখতে পাচ্ছি আমি নোটিফিকেশানটি এখানে দিয়েছি। এই অফিসিয়ালি নোটিফিকেশানে কি কি দেওয়া আছে এবং কিসের জন্য আমাদের পরীক্ষার্থীদের কাছে চিন্তার একটি কারণ হতে পারে, এমনকি পরীক্ষায় বসার অনুমতি পর্যন্ত তোমরা নাও পেতে পারো একটি কারণে। সেই কারণটি আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি নোটিফিকেশানটি পুরোটাই ডিটেলস বিষয়টি আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করেছো সেই অ্যাডমিটটি তোমাদের ক্যান্সেল হতে পারে। তাই অ্যাডমিটটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তোমরা বিষয়টি অবগত হয়ে যাবে যে অ্যাডমিটটি তোমরা ডাউনলোড করেছো সেই অ্যাডমিটে কী এমন বিষয় নেই যে যার জন্য আমাদের অ্যাডমিটটি ক্যান্সেল হতে পারে এবং পরীক্ষায় বসার অনুমতি না পেতে পারি। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অ্যাডমিটটি পারলে আবার দ্বিতীয়বার তোমরা অ্যাডমিটটি ডাউনলোড করো। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি দেখাচ্ছি কী সমস্যা এই নোটিফিকেশানে কী উল্লেখ করেছে অফিসিয়ালি পিএসসি যে অফিসিয়ালি ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা সেই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের যে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টে যে ফুড এসআইয়ের যে সাব ইন্সপেক্টর পদে গ্রেড 3 নিয়োগটি রয়েছে, সেই নিয়োগটির যে একটি নোটিফিকেশান দিয়েছে। এখানে তোমাদের এই নোটিফিকেশানটিতে যে বিষয়টি উল্লেখ করেছে সেটি সত্যি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এটি অবশ্যই ভালোভাবে এই বিষয়টি অবগত হয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, না তো তোমরা তোমাদের পরীক্ষার সেন্টারে তোমাদের প্রবেশ করতে দেবে না। কিন্তু এই অ্যাডমিটটি তোমাদের সেখানে অ্যাকসেপ্ট না হতে পারে। তাই আমি তোমাদেরকে এই বিষয়টি বাংলায় ভালোভাবে আমি বিষয়টি পড়ে দেখানোর চেষ্টা করছি, তাহলে তোমরা সব ভালোভাবে বিষয়টি সম্পর্কে অবগত হবে। দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানটি আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাহলে তোমরাও ভালোভাবে বিষয়টি সম্পর্কে ফুল ইনফরমেশানটি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, এখানে আমি বিষয়টি বাংলায় পড়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা জানা গেছে যে কিছু প্রার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের সহকারী সচিবের অনুলিপি বা স্বাক্ষর, সেই স্বাক্ষরটি যদি একই অ্যাডমিট কার্ডের সফট কপিতে ফ্যাসিমিল স্বাক্ষর দৃশ্যমান, যদি স্বাক্ষরটি থাকে খাদ্য সরবরাহ বিভাগের অধীনস্থ খাদ্য সরবরাহ পরিষেবা গ্রেড 3-তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সকল প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে সরকার পশ্চিমবঙ্গ 2022 তাদের নিশ্চিত করা উচিত যে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করা অনুলিপিতে সর্বদা পাবলিক সার্ভিস কমিশনের সহকারী সচিব ডব্লিউবি এর প্রতিকৃতি স্বাক্ষর থাকা উচিত। তাহলে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের ডাউনলোড কপিতে ফ্যাক্সিমেল স্বাক্ষর না থাকলে একজন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে অস্বীকার করা যেতে পারে। মানে বুঝতে পারছো তোমাদের যে এইখানে দেখতে পাচ্ছ এই যে রয়েছে সহকারী সচিব কমিশনের আদেশে, এখানে একটি সই থাকবে। সেই সইটি অ্যাডমিট কার্ডে যদি তোমাদের না থাকে তাহলে তোমাদেরকে পরীক্ষার হলটে প্রবেশ করতে দেবে না, তাই এটি উল্লেখ করেছে। অ্যাডমিট কার্ডের ডাউনলোড কপিতে ফ্যাক্সিমেল স্বাক্ষর না থাকলে একজন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে অস্বীকার করা যেতে পারে। যে সকল প্রার্থীর সহকারী সচিব পিএসসি ডব্লিউবির প্রতিকৃতি স্বাক্ষর সম্মিলিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, আইডি সহ সহকারী সচিবের ফ্যাক্সিমাইল স্বাক্ষরযুক্ত অ্যাডমিট কার্ডের সফট কপি তৈরি করার জন্য একই উদ্দেশ্যে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে প্রমাণসহ এটি তোমাদের নোটিশটি দিয়ে দিয়েছে। তাই তোমরা বিষয়টি বুঝতে পারলে যে এইখানে যে বিষয়টি রয়েছে এখানেই তোমাদের একটি সই থাকবে। তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে, তোমরা সকলেই অ্যাডমিট কার্ডটি তোমরা দেখে নাও যে অ্যাডমিট
কার্ডটি ডাউনলোড করেছো অ্যাডমিট কার্ডে কিন্তু একটি কমিশনের একটি সই থাকবে এখানে। যদি সেই সইটি না থাকে তোমাদের অ্যাডমিটটি ক্যান্সেল হতে পারে এবং তোমাদেরকে পরীক্ষা হলটে প্রবেশ করতে নাও দিতে পারে। তাই তোমরা এটি অবশ্যই ভালোভাবে দেখে নেবে, কারণ এটি অফিসিয়ালি নোটিফিকেশনে পাবলিশ করেছে। তাই এটি খুবই পরীক্ষার্থীর কাছে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেকের অ্যাডমিট কার্ডে কিন্তু এই সইটা নাই এবং অনেকের আছে। তা যাদের নাই তারা এটি কিন্তু তোমাদের হাতে এখনও 2 দিন সময় রয়েছে। তাই তোমরা 2 দিন ঠিক নয়, আর 1টি দিন সময় রয়েছে। তাই 1 দিনে তোমরা কিন্তু এটি সমাধান করে নাও, না তো পরীক্ষাতে তোমাদের বসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। চেষ্টা করলাম তোমাদের কাছে এই ইনফরমেশনটি রাখার, যাতে তোমরা সামনে 16 তারিখ এবং 17 তারিখ যে এক্সাম দিতে যাবে সেই এক্সাম যাতে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হও। তাই তোমরা এটি ভালোভাবে দেখে অবশ্যই তোমরা পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।